গ্রিনল্যান্ডে থাকার কারণে তারা যে সমস্ত চার্চ বানিয়েছিল, তারা যে সমস্ত স্থাপনা বানিয়েছিল, তাদের যে সমস্ত সভ্যতা রয়েছে, নগর রয়েছে, ঘরবাড়ি রয়েছে, সেগুলি সব জনশূন্য হয়ে পড়ে। তো এটি নিয়ে আসলে ইতিহাসবিদরা নানানভাবে গবেষণা করেছে। তাদের ধারণা যে জলবায়ু পরিবর্তনের কারণে হয়তো ভাইকিংরা খাবারের অভাবে ভুগেছে, তাদের হয়তো অপুষ্টি অনাহারে তারা মারা গেছে, অথবা আরেক দল ইতিহাসবিদ মনে করেন যে স্থানীয় যে ইনুইট উপজাতি রয়েছে তাদের সাথে হয়তো ভাইকিংরা একটি বিশাল যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং সেই যুদ্ধের কারণে ভাইকিংরা মারা গেছে। তো আসলে এই বিষয়টি মানে ইনুইটদের সাথে ভাইকিংদের যে যুদ্ধ সেটি আসলে মীমাংসিত সত্য নয়। আমরা হয়তো ভবিষ্যতে আরো জানতে পারবো যে কেন ভাইকিংরা 400 বছর গ্রিনল্যান্ডে থাকার পরে আজকে কেন তারা নেই। আচ্ছা, তাহলে ভাইকিংরা তো চলে গেল, তাহলে গ্রিনল্যান্ডে এখন বর্তমানে কারা থাকে? গ্রিনল্যান্ডে থাকে ইনুইট নামে এক ধরনের উপজাতি আছে। তারা এই যে গ্রিনল্যান্ড, এখানে তারা বসবাস করতেছে হাজার হাজার করে তারা, এবং তারা হচ্ছে যে বরফ দিয়ে তৈরি ঘরে তারা বসবাস করে। এখন এই যে গ্রিনল্যান্ড, এটি আর বর্তমানে বরফের দেশ নয়, এটি এখন সুপার পাওয়ারদের একটি দাবার গুটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখানে আমেরিকার একটি বিশাল বিমান ঘাঁটি রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম মেয়াদে ক্ষমতায় আসলেন তখনই তিনি গ্রিনল্যান্ডকে কিনতে চেয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন যেন গ্রিনল্যান্ডের মালিকানা অর্জন করা যায়। তাহলে গ্রিনল্যান্ডের মালিকানা এত গুরুত্বপূর্ণ কেন? এর উত্তর হলো যে বরফ গলে যাওয়ার কারণে বা জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে আমাদের নৌপথে যে রুট রয়েছে সেই রুটটি চেঞ্জ হয়ে যাবে। তখন ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রিত হবে। গ্রিনল্যান্ডের সামনে যে আর্কটিক সাগর রয়েছে বা মহাসাগর রয়েছে, আর্কটিক অঞ্চল, সেখান দিয়ে হয়তো বড় বড় বাণিজ্য জাহাজ চলাফেরা করবে। তাহলে গ্রিনল্যান্ডের যে মালিকানা থাকবে তিনি হয়তো এই নৌপথটি কন্ট্রোল করতে পারবেন। এটা হলো একটা বড় বিষয়। আর দ্বিতীয় বিষয়টি হলো গ্রিনল্যান্ডের মাটির নিচে বেশ কিছু গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, যেমন ইউরেনিয়াম, স্বর্ণ এবং রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, এই জিনিসগুলি রয়েছে। আপনারা জানেন যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বর্তমানে শুধু চায়নাতে পাওয়া যায় এবং এটি ইলেকট্রনিক্স বানানোর কাজে ব্যবহৃত হয়। তো গ্রিনল্যান্ডের মালিকানা যদি সুপার পাওয়ার কোনো দেশের হাতে থাকে, তিনি হয়তো এটি দিয়ে যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে ইলেকট্রনিক্স বানানোর কাজে একটি গুরুত্বপূর্ণ খনিজ রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের একটি অংশীদার হবেন। তো আমরা আজকের ভিডিওর শেষ প্রান্তে আমরা যেটি বলবো সেটা হচ্ছে যে ভাইকিংদের লুকানো আস্তানা